ওয়ালাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ওয়ান্স अगेन। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর পাশে আছেন এবং প্রতিবারের মতো আমি আরজে রিউন সরকার থাকছি আপনাদের পাশে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আপনি যেহেতু আমার এই ভিডিওটা দেখতেছেন, তার মানে এই দাঁড়ায় যে আপনি কোনো একটি কোম্পানির আন্ডারে আছেন এবং সেখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম দাঁড় করাতে চান। এখন প্যাসিভ ইনকামটা কি এটা একটু বলে দেই। প্যাসিভ ইনকাম হচ্ছে যে এমন একটা ইনকাম যেখানে আমি কোনো কাজ করব না, বাট একটা ফাইনাল সেখান থেকে প্রতি মাসে হচ্ছে যে আমি একটা অ্যামাউন্ট পাবো। এখন এই অ্যামাউন্টের ধরনটা হচ্ছে যে বিভিন্ন রকম হতে পারে। যেমন কেউ পুরনো অ্যাফিলিয়েট মার্কেটার, সে অনেক আগে ভালো একটা মার্কেট করে আসছে একটা সাইটে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ইনকামটা 50 থেকে 60 হাজার প্লাস হতে পারে। আবার কারো কারো পক্ষে এটা 1 লাখ প্লাস হতে পারে বা 2 লাখ প্লাস হতে পারে। তো এই প্রুফটা আমি দেখাবো যে কারা কারা কি পরিমাণ ইনকাম করতেছে এবং তাদের এখন ইনকাম সোর্সটা কত দূর, প্রতি মাসে তারা কত টাকা আর্ন করতেছে, এটাও আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো প্রুফ সহকারে। তো এখন আপনারা যদি অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে চান বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্যাসিভ ইনকামটা দাঁড় করাতে চান, সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা হচ্ছে যে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যাক, আমি এখনই শুরু করে ফেলছি যে আপনারা কিভাবে এখানে কাজ করবেন বা কোন কোন পর্যায়ে কাজ করলে আপনাদের জন্য কমফোর্টেবল হবে, আপনারা ভালো আর্ন করতে পারবেন, তো সেটা এখন দেখাবো। তো এখন অলরেডি আমরা কিন্তু ফেসবুকে চলে আসছি। এখন ফেসবুকে আসা মাত্র দেখেন আমার এখানে কিন্তু একটা গ্রুপ চলে আসছে। সেটা হচ্ছে যে একটা অনলাইন ইনকাম ভিডিও চলে আসছে। এখন সেই গ্রুপে একজন আপু, সে কি পোস্ট করছে যে অ্যাড ফি ছাড়া রিয়েল একটা কাজ আছে, ডেইলি 400 টাকা ইনকাম। মানে উনি একটা সাইটে হয়তো কাজ করতেছে, এখন ফেসবুকে আসছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতেছে। তো এইভাবে আপনাদেরকেও কিন্তু মার্কেটিংটা করতে হবে। এখন আপনি যেহেতু ফ্রেশার, আপনি দুইটা ওয়েতে কাজ করতে পারেন। সে যেহেতু এখানে একটা টেক্সট পোস্ট করছে, ওর নিচে দেখবেন যে এখানে কি পরিমাণ কমেন্ট আছে। এখন কমেন্ট যদি দেখেন যে প্রচুর আছে, তার মানে অবশ্যই এখানে আপনার কিছু কাস্টমারও আছে এবং সেই সাথে কিছু মার্কেটারও আছে। তো মার্কেটাররা মার্কেটার জায়গায় থাক, আমার তো কাস্টমার প্রয়োজন, আমি কাস্টমারের কাছে চলে যাব। আপনাকে মেসেজ দিতে পারছি না, এই দেখেন একটা মেয়ে এখানে লিখছে যে আপনাকে মেসেজ দিতে পারছি না, অর্থাৎ সে কিন্তু এখানে কাজ করতে চায়। সে এই যে পোস্টটা আছে, এই পোস্টটা দেখার পর সে মডিফাই হয়েছে, এখন সে এখানে কাজ করতে যাচ্ছে। তো এই টাইপের যে মেয়েগুলো আছে, এদেরকে কিন্তু আপনারা টার্গেট করতে পারেন, কারণ এরাই হচ্ছে যে আপনাদের জন্য একটা ভালো লিড হতে পারে, একটা ভালো রেফার হতে পারে। তো এই টাইপের মেয়েদেরকে কিন্তু আপনি ধরে নেবেন, ঠিক আছে। এরপর আমরা স্কুল করে দেখি যে আর কে কে আছে বা আমরা আর কাকে কাকে ধরতে পারি। দেখেন অলরেডি কিন্তু আরো বেশ কয়েকজন চলে আসছে। যেমন এইদিকে দেখেন, আমি আর কয়েকটা হাইলাইট করে দেখাচ্ছি যে ইনবক্সে মেসেজ দেন, তার মানে কি সে কাজ করতে যাচ্ছে। কি কাজ? তার মানে সেও কাজ করতে যাচ্ছে। এখানে আরেকজন লিখছে যে কাজ কি, সেও কিন্তু কাজ করতে যাচ্ছে। এখন দেখেন আরেকটা বিষয়, মজার বিষয়, সেটা হচ্ছে যে এই যে লাইক অপশন দেখা যাচ্ছে, এই যে লাইক দেখা যাচ্ছে, এই যে লাইক, এখানে লাইক, এখানে লাইক। এই লাইক দেখেন কোনো জায়গায় 4টা, কোনো জায়গায় 1টা। এখন মেয়েদের জায়গাগুলোতে কিন্তু দেখবেন যে 4টা করে আছে। হ্যাঁ, এই যে দেখেন মেয়েদের এখানে আইডি গুলোতে কিন্তু 4টা করে আছে। তার মানে সবাই টার্গেট করা হচ্ছে মেয়েদেরকে, কারণ মেয়েরা একবার কোনো একটা সাইটে যদি চলে আসে, সেই সাইটে খুব মনোযোগ দিয়ে কিন্তু কাজ করে। ঠিক আছে, আপনারাও ট্রাই করবেন যে এই টাইপের যারা মেয়ে আছে ওদেরকে সবসময় হচ্ছে যে কাজে নিয়ে আসার জন্য। তো উনি দেখেন একটা পোস্ট হচ্ছে যে আপলোড করছে, করার পর এখানে কিন্তু ধারাবাহিক অনেকে চলে আসছে কাজ করার জন্য, আবার কেউ আসছে আবার কাজ দেওয়ার জন্য। যারা লাইক করছে তার মানে অবশ্যই তারা তাদের কাজের যে সাইটটা আছে সেখানে নিয়ে যাইতে চাইতেছে ওরা। তো যাক, আমাদের কাজ হচ্ছে এরকমই। আমরা যেটা করব, যেহেতু মার্কেটার আমরাও, তো আমরা কিন্তু সরাসরি ওর ইনবক্সে চলে যাব। তো ওর মেসেজ সেকশনে চলে আসলাম। যাদের মেসেজ সেকশন দেখবেন যে বন্ধ, ওখানে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা লাইক দিয়ে চলে আসবেন। তো মেসেজ অপশনে আসার পর এখন আপনি কি লিখবেন এখানে? আচ্ছা, আমার কিছু লেখা নোট করা আছে, আমি এটাই জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের মতন নোট করে নেবেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি হচ্ছে যে আপনাদেরকে কিছু এরকম নোট দিয়ে দিব, যেগুলো আপনারা সরাসরি এখানে কপি পেস্ট করে দিবেন। তো এখানে আমি ওনার জন্য এইটা দিয়ে দিচ্ছি। দেয়া শেষ। এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। যখন সে দেখবে, লাইনে আসবে, তখন সে কিন্তু আমাকে রেসপন্স করবে। তো এরপর কে আছে? এই যে মেয়েটা আছে, আমি এই মেয়ের কাছে চলে যাবো, ঠিক আছে। তো এই মেয়ে দেখবো আগে যে কাজ করতে চায় কিনা বা এটা রিয়েল আইডি কিনা। তো যাকে রিয়েল আইডি এখন দেখার সময় নেই, আমি জাস্ট কপি পেস্ট করে দিয়ে চলে আসবো।
তো আমি অন্য আরেকটা দিচ্ছি, যেটা দিলে একদম কনফার্ম সে একটু আগ্রহী ফিল করবে। তো দেয়া শেষ। এখন সুন্দর করে আমরা এখান থেকে চলে আসবো, যেহেতু সে লাইনেই নাই। লাইনে যখন আসবে সে তখন কিন্তু এখানে আমাকে রেসপন্স করবে, সে তখন বলবে যে ভাই কি কাজ, ঠিক আছে। তো আমরা এখন চলে যাই। এটা ছিল একটা স্টেপ, যে অন্যরা পোস্ট করবে, সেই পোস্টের মধ্যে কারা কারা ইনবক্স করছে তাদের পোস্টে চলে যাওয়া। হুম। তো এটা করা শেষ। এখন দ্বিতীয় কাজ কি, ফ্রেশার হিসেবে কিন্তু এটাই বেস্ট ছিল। এখন দ্বিতীয় কাজ হিসেবে আমরা কিন্তু এই যে কাজটা করতে পারি। কি কাজ? এই যে আপুটা হচ্ছে যে পোস্ট করছে না, যে অ্যাড ফি ছাড়া রিয়েল একটা কাজ আছে, ডেইলি এত টাকা ইনকাম করা যায়। তো এরকম একটা পোস্ট এবার আমরাও করব। কোথায় করব? গ্রুপে করব। তো গ্রুপগুলো কিন্তু আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো যাক, আমি এখন সার্চ দিচ্ছি না, এই গ্রুপটাতে আমি চলে যাব। গ্রুপের উপরে অংশে চাপ দিলে কিন্তু গ্রুপে যাওয়া যায়। তো আমি এই গ্রুপে চলে আসছি সরাসরি। তো এই গ্রুপে আমি অলরেডি অনেক আগে থেকে জয়েন্ট ছিলাম, যার কারণে এখানে জয়েন্ট দেখাচ্ছে। আমাকে একটা পোস্ট করতে হবে। তো আমি রাইটিং সামথিং এ আসি। আচ্ছা, কি পোস্ট করব? ওই যে ওই আপুকে যে জিনিসটা দিছিলাম মনে আছে, সেই একই জিনিসটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে ছেড়ে দেবো। এই যে কাহিনী শেষ। এখন কপি পেস্ট করে দিলাম। কিছু কিছু গ্রুপ আছে, কিছু কিছু সাইট আছে যেগুলোর মধ্যে হচ্ছে যে অ্যাডমিনটা খুবই অ্যাক্টিভ, ওদের পারমিশন ছাড়া একটা পোস্ট পোস্ট হতে চায় না। তো যাক, অ্যাডমিনের দায়িত্ব আছে, যেহেতু অ্যাডমিনে পোস্ট করবে ওর যখন মন চায়। আমার কাজ ছিল যে এখানে একটা পোস্ট করে দিয়ে আসা, আমি করে দিছি। তো এখন এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। এরপর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে মানে আপনারা কিন্তু গ্রুপে গিয়ে বিভিন্ন পোস্টে লিখবেন, এইভাবে গ্রুপে যাবেন। গ্রুপে যে দেখেন অনলাইন ইনকাম গ্রুপ, আমি কিন্তু এগুলো অনেক আগে সার্চ করছিলাম, আপনারা সার্চ করে নেবেন। তো আমি অনলাইন গ্রুপে চলে আসলাম। আসার পর দেখেন এখানেও কিন্তু অনেক মার্কেটার, তারা তাদের হচ্ছে যে কোম্পানি নিয়ে মার্কেট করতেছে আর কি। তো আমার দরকার নেই, আমার কাজ হচ্ছে যে আমি আমার যে কোম্পানি আছে সেটা নিয়ে আমি কাজ করব। তো এটার জন্য কি করতে হবে, সেই আগের মতনই জাস্ট কপি পেস্ট করে দিয়ে চলে আসবো আমরা। কাহিনী শেষ। এটা গেল দুইটা স্টেপ। অর্থাৎ প্রথম স্টেপটা ছিল কি, কেউ একজন পোস্ট করবে, সেই পোস্টের ভিতরে গিয়ে আমরা কমেন্টগুলোকে চেক দিব, কে কে কাজ করতে চায় তাদেরকে টার্গেট করে তাদের ইনবক্সে গিয়ে তাদেরকে আমরা কপি পেস্ট করে দিয়ে চলে আসবো। এই পর্যন্ত কাজ শেষ। এরপর হচ্ছে যে নিজেরাই বিভিন্ন গ্রুপ সার্চ দেব, সার্চ দেওয়ার পর সেখানে গিয়ে আমাদের যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে যে পেস্ট করে দিয়ে চলে আসবো। এরপর অনেকে হচ্ছে আমাদের কমেন্ট করবে, কমেন্ট করলে তো আপনারা জানেনই, তাদেরকে নিয়ে আপনি হচ্ছে যে কাজটা বুঝাই দিবেন। এরপর তৃতীয় যে স্টেপটা সেটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে অনেকেই হচ্ছে যে, আমি একটু দেখাই, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু একটা আপু হচ্ছে যে একটা স্টোরি আসছে, এখানে দেখেন যে উনি কিন্তু যেই পরিমাণ টাকা আর্ন করছে সেই টাকাটা কিন্তু এখানে দেখাইতেছে, তার মানে সে অবশ্যই অনলাইন মার্কেটার। ওদেরকে যদি আপনারা টার্গেট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভালো রিভিউ পাবেন, ঠিক আছে। আমি জাস্ট সরাসরি ওকে টার্গেট করব। দেখেন ও কিন্তু আসলে মার্কেটার, এই যে দেখছেন এ কিন্তু আসলে মার্কেটার। তো এই টাইপের লোকদেরকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে সামনে ভালো একটা রিভিউ আসার সম্ভাবনা আছে। তো আমি জাস্ট ওকে সরাসরি আমি মেসেজ দেব যে আমাদের কাছে এত এত কাজ আছে, আপনার কাজ করতে চাইলে আসতে পারে। সে কিন্তু লাইনে আছে, সে মানে সে যেহেতু লাইনে আছে সেগুলো আসতে পারে, যেগুলো সময় আসতে পারে। তো এখন মানে স্টোরি থেকেও এভাবে মার্কেটিং করা যায়। তো এরপর আমরা নিজেরা একটা স্টোরি দেবো, ঠিক আছে। তো আমরা নিজেরা একটা স্টোরি দেই যাতে করে আমাদেরও ক্লায়েন্ট চলে আসে কিছু। আমি জাস্ট এইটাই নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে টেক্সটে লিখে দিব, কোনটা লিখবো মনে আছে? আহ, মনে রাখতে হবে। আচ্ছা, আমি আপাতত এটাই লিখে পোস্ট করে দিলাম, ঠিক আছে। এইভাবে লিখে দিলাম, একটু ছোট করে নেব যাতে দেখা যায়। একটা গান চাইলে গানও লাগিয়ে দিতে পারেন, আমি এখন লাগাইলাম না। তো এইভাবে পোস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি পোস্ট করতেছি না, কারণ এখন আমি মার্কেটিং করব না। তো এইভাবে পোস্ট করার মাধ্যমে অনেকেই কিন্তু আপনার এই পোস্টটা দেখবে, দেখার মাধ্যমে অনেকে ইনবক্স করবে। এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট একটু ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কারণ আমরা যেহেতু প্রায় আধা ঘন্টা বেশ কিছু জায়গায় মার্কেটিং করে আসছি, বিভিন্ন গ্রুপে গিয়েছি, সেখানে গিয়ে হচ্ছে যে লেখালেখি করে আসছি, আমাদের এখানে কাজ আছে। আবার কারো কারো আমরা ইনবক্সে চলে গেছি, সেখানে যাই বলছে যে কি আমাদের এখানে কাজ আছে, আসেন কাজ করেন। তো এখন ওরা হয়তো আপনাকে মেসেজ রিপ্লাই দিবে যখন লাইনে আসবে। এই দেখেন অলরেডি একজন চলে আসছে যে
এই দেখেন অলরেডি কিন্তু একজন চলে আসছে, কি কাজ বলতেছে। আচ্ছা, এইখানেও দেখেন আরেকজন চলে আসছে। সে আর উল্টো আমাকে বলতেছে যে আপনি কাজ করবেন কিনা। তো এই টাইপের যারা আছে, যে যারা উল্টা আমাদেরকে বলবে যে কাজ করবেন কিনা, আমাদের এরকম একটা সাইট আছে, তাদের উপরেও আপনি একই কাজ করতে পারেন, সমস্যা নাই। এখানে জাস্ট এইভাবে ধরবেন, ধরার পর হচ্ছে যে এইভাবে পেস্ট করে দিবেন। সেও আপনাকে মার্কেটিং করতে আসছে, ওয়েল আপনিও ওর সাথে একটা মার্কেটিং করে ফেলেন। তো যাক, সে যেহেতু লাইনে নাই, ওকে আমরা পরে দেখব। এখন যে লাইনে আছে তার সাথে একটু কথা বলবো। তো তাকে বলবো আপনি কি কাজ করবেন। আচ্ছা দেখেন, সে বলতেছে আচ্ছা সমস্যা নেই, সে যেহেতু কাজ করতে যাচ্ছে, এখন আমরা এখানে কি করব, ওনাকে আমাদের কোম্পানির একটা লিংক দিয়ে দিব। অর্থাৎ আমাদের এখানে কিভাবে সে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবে, কিভাবে সে কাজ করবে, এই জিনিসটা আমরা দিয়ে দিব। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার একটা ভিডিও দিয়ে দেবো। তো যাক, লিঙ্কটা আমি দিচ্ছি না, আপনারা আপনাদের যে কোম্পানি আছে সেই কোম্পানির লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এরপর সে এই লিঙ্কটা দেখে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসবে। আসলে আর কিছু করতে হবে না, ওকে আপনাদের গ্রুপে অ্যাড করাই দিবেন। এরপর আপনাদের যে সকল ক্রাইটেরিয়া আছে শেষ করে ফেলবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা প্রুফ দেখাবো যে সবাই কি পরিমাণ টাকা আর্ন করতেছে এইসব সাইট থেকে। তো যাক, আমি একটু হোয়াটসঅ্যাপে চলে আসি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। এখানে সবাই কি পরিমাণ টাকা আর্ন করতেছে জাস্ট এইটা দেখানোর জন্য। মার্কেটিং এর জন্য 2-3টা হোয়াটসঅ্যাপ রাখা ভালো। তো আমি প্রথমে একটা গ্রুপে চলে যাই, দেখেন ওদের কি অবস্থা। এটা হচ্ছে যে চ্যামেট গ্রুপ। চ্যামেটের মধ্যে সব থেকে বেশি ইনকাম হয়, আপনারা অনেকেই জানেন। আপনারা যদি চ্যামেটে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন। চ্যামেট নিয়ে আমার একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা ওখান থেকে কিন্তু কাজ করতে পারেন। আচ্ছা যাই হোক, এখানে ওনারা ইংলিশে লেখছে, তো আমরা ইংলিশ পড়বো না, সময় লাগে। তো এখানে দেখেন এরা কিন্তু কি করছে, 3 লাখ মনে হয়, এটা 3,54,000 টাকা সে কিন্তু আর্ন করে ফেলছে, এবং সেটা সেন্ড মানি করে ফেলছে। মানে এখানে যে গ্রুপ অ্যাডমিন আছে সে কিন্তু টাকা পেমেন্ট করে দিচ্ছে। এরপর দেখেন আরো দেখাই, এই যে এখানে আরেকজন বান্দা, সে 3,48,400 টাকা, সম্ভবত 405 টাকা আর্ন করছে। এই টাকাটা কিন্তু অ্যাডমিন যে আছে সে কিন্তু পাঠাই দিছে, দেখছেন, এটা কিন্তু ওদের ইনকাম। এরপর আরেকটা দেখি, এখানে দেখা যাচ্ছে যে একজন $214 আর্ন করছে। এখন $214 সমান কত হয়, এটা আপনারা ক্যালকুলেট করেন 122 দিয়ে, যেহেতু আমাদের ডলারের দাম হচ্ছে যে এখন 122 টাকা অথবা 22.5 টাকা এরকম হতে পারে। তো এই হচ্ছে অ্যাপ্রুভ। সবাই দেখতেই পারতেছেন যে কমপক্ষে 1 লাখের নিচে কেউ নাই এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেই। আপনারাও কিন্তু চাইলে এইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে করে টাকা আর্ন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো দেখা হবে কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ সামনে টিকটক মার্কেটিং কিভাবে করবেন এটা নিয়ে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ।